নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশ নিয়ে ক্রমশই বাড়ছে উদ্বেগ এবং তারই মধ্যে এবার জরুরি বৈঠকে বসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ ইস্যুতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ ইস্যুতে সতর্ক রয়েছে রাজ্য, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। কি বলছেন তিনি, শুনে। এই যে ওরা উকি ঝুঁকি মারছে এদিক সেদিক, 8-10 জন লোক একই জায়গায় একই ব্যক্তি ওনারা যাচ্ছেন। আমি জানি না ওনারা কি চাইছেন, সেইভাবে ওনারা চলবে। আমি এখনো বলবো, যারা যুব সম্প্রদায়ের নতুন নতুন ব্যক্তি আমি দেখি যাদের পিছনে ঘুরছে, বহু লোকের জীবন নষ্ট করেছে। অন্ততপক্ষে ইতিহাস দেখে আপনারা এখনো সময় আছে। এখনো আমি যা শুনলাম, আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং কার্যত একদিকে যখন এই দিল্লিতে জরুরি বৈঠকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সতর্ক রয়েছে বাংলাদেশ ইস্যুতে। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি বলবে? দেখুন, তোমার চিন্ময় সন্ন্যাসী চিন্ময় প্রভু অর্থাৎ বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারি প্রসঙ্গে ইসকনকে এই যে নিষিদ্ধ করার যে পিটিশন দায়ের সহ একাধিক কারণে সাম্প্রতিককালে উত্তাল হয়েছে বাংলাদেশ। এই যে তোমার চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তোমার বিবৃতি জারি করছে ভারতও, কারণ ভারতবর্ষের ধর্মীয় এবং রাজনৈতিক প্রতিটা ক্ষেত্রে তার প্রতিবাদ আন্দোলন চলছে। প্রতিবেশী দেশের এই পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন বিশেষ করে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে যে সূত্রের খবর, আজকে তোমার বৃহস্পতিবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সংসদেই বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে বাংলাদেশ এখন রীতিমতো জ্বলছে। চট্টগ্রাম সহ দেশের একাধিক প্রান্ত যদি বলি, যেখানে ইতিমধ্যেই তোমার পথে নেমেছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। স্বাভাবিকভাবেই সেখানে পড়শি দেশের এই যে অগ্নিগর্ভ পরিস্থিতি, তাতে করে ভারত কেন চুপ, দিল্লি কেন চুপ, এই নিয়ে বিভিন্ন মহল থেকে খোঁচা প্রশ্ন শুনতে হয়েছে দিল্লিকে, প্রধানমন্ত্রী সহ বিজেপিকে। বিরোধীরাও সংসদে এই নিয়ে প্রকাশ করেছেন উদ্বেগ জানিয়ে এক প্রকার উত্তর হয়ে ওঠে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে বৃহস্পতিবার বৈঠকে বসেছেন সংসদের মোদী এবং তার সাথে জয়শঙ্কর। আগামী সপ্তাহে হয়তো বাংলাদেশ নিয়ে আলোচনা হতে পারে সংসদে। এখন পর্যন্ত যে খবর উঠে আসছে, সরকারের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হতে পারে আগামী সপ্তাহে, তার সম্ভাবনাই প্রবল। বিভিন্ন সূত্র যেটা দাবি করছে আলোচনা হলে কোনো আপত্তি থাকবে না, কিন্তু সেক্ষেত্রে কি তুলে ধরা হবে, সেক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে কেন্দ্রের স্ট্যান্ড পয়েন্ট কি থাকবে, সেদিকে কিন্তু এখন মুখ্য রয়েছে সকলেই। তবে দেখো, যখন যখন দিল্লিতে আজকে দেখলাম এই নিয়ে বিশেষ চলছে আলোচনা, পর্যালোচনা বৈঠক, এবং আগামী সপ্তাহে সংসদে এই নিয়ে আলোচনা এবং কিছু ঘোষণা হতে পারে প্রধানমন্ত্রীর তরফে, ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের যখন বাইকনমো যাত্রাতে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করলেন, সেই যাত্রা থেকেই তিনি বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন এবং বাংলাদেশ প্রসঙ্গ টেনে এনে তিনি এক প্রকার সকলকে যেটা বার্তা দিলেন, তা হচ্ছে সকলকে সাবধান তিনি করলেন। পড়শি দেশ, পার্শ্ববর্তী দেশ এই মুহূর্তে উত্তাল, সেখানকার যে পরিস্থিতি, এই পরিস্থিতির দিকে নজর রেখে সকলকে সজাগ এবং সতর্ক থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অর্থাৎ বিজেপি আমলে তোমার এই যে সমস্ত রকমের বর্ডারকে সিকিউর করা হয়েছে, সমস্ত দিক থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, রাজ্যকে সুস্থ এবং শান্তিপূর্ণ রাখার চেষ্টা চলছে, এই কথা তিনি যেরকম তুলে ধরেছেন। তার সাথে সাথে বাংলাদেশ ইস্যুতে সতর্ক রয়েছে রাজ্য, সে কথাও কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা আজকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এই যে তোমার ইস্যু, তোমার বাংলাদেশ দিল্লিতে জরুরি বৈঠক, সেই বৈঠককে কেন্দ্র করে কিন্তু তোমার আজকে সতর্ক যে মুখ্যমন্ত্রী, সেই বার্তাই উঠে এলো। শতাব্দী, ধন্যবাদ। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং কার্যত বাংলাদেশে যখন একদিকে হিন্দু নির্যাতন নিয়ে উত্তাপ, ঠিক তখনই বাংলাদেশে ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস অর্থাৎ চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে গর্জে উঠেছে বাংলাদেশের সংখ্যালঘুরা, এবং সেই সঙ্গে ভারতও কড়া বার্তা দিয়েছে ইউনূস সরকারকে। এবং তার পরে আজকে দেখা গেছে দিল্লিতে জরুরি বৈঠক দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমরা গতকালকেও দেখেছিলাম যে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং আজকে দিল্লিতে জরুরি বৈঠক এবং সেই সঙ্গে কার্যত রাজ্যেও এই বাংলাদেশ ইস্যুতে সতর্ক রয়েছে বলে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও জানিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।